আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সমাজে এমন কিছু লোক আছেন যারা গল্প করতে গিয়ে অথবা আড্ডার টেবিলে বসলে লোকদেরকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথার আশ্রয় নেন। অর্থাৎ মিথ্যা কথা বলে লোকদেরকে হাসান বা হাসির খোরাক দেন। এমনকি লক্ষ্য করলে দেখা যাবে বর্তমান যুগের ওয়াজ মাহফিলেও কিছু কিছু এমন বক্তারা রয়েছেন যারা মিথ্যা কথা বলে লোকদেরকে হাসান। মিথ্যা কল্প কাহিনী, মিথ্যা কিচ্ছা কাহিনী, আজগবি উদ্ভট কিছু কথাবার্তা বলে মিথ্যা কথা বলে লোকদেরকে হাসান, হাসির খোরাক দেন, মাহফিলটাকে জমজমাট করেন। যারা মিথ্যা কথা বলে লোকদেরকে হাসায় অথবা মিথ্যা কথা বলে লোকদেরকে হাসির খোরাক দেয়, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলুল লিমান ইউহাদ্দাসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুল্লাহু। হযরতে বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস ও বিফলতা সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি লোকদেরকে হাসাবার উদ্দেশ্যে মিথ্যা কথা বলে। তার জন্য রয়েছে ধ্বংস, তার জন্য রয়েছে অকল্যাণ। তিরমিজি শরীফের হাদিস। তাহলে বোঝা গেল যে বা যারা যেই কোনো ব্যক্তি অথবা যেই কোনো বক্তা লোকদেরকে হাসানোর উদ্দেশ্যে যদি কোনো মিথ্যা কথা বলেন, মিথ্যা কিচ্ছা কাহিনী বলেন অথবা মিথ্যা কোনো কল্প কাহিনী বলে লোকদেরকে হাসান, উনি নিজের ধ্বংস নিজেই ডেকে আনছেন, ওনার অকল্যাণ নিজেই ডেকে আনছেন, ওনার বিফলতা নিজেই ডেকে আনছেন। এই ধ্বংসটা, এই অকল্যাণ, এই বিফলতা এটা দুনিয়াতে বাস্তব জীবনেও হতে পারে অথবা পরকালে ধ্বংস বলতে এখানে কাল কিয়ামতের দিন এই মিথ্যা কথা বলে লোকদেরকে হাসানোর কারণে উনি জাহান্নামী হতে পারেন। ধ্বংসের বিভিন্ন রেজাল্ট হতে পারে, ফলাফল হতে পারে। এই মিথ্যা কথা বলে হাসানোর কারণে যে ধ্বংসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ধ্বংস, সেই ক্ষতিকর, সেই অকল্যাণ, সেই বিফলতা দুনিয়াতেও হতে পারে, পরকালেও হতে পারে। সুতরাং আমরা অনেকেই না জেনে না বুঝে অথবা অনেকে জেনে শুনে লোকদেরকে হাসানোর উদ্দেশ্যে, মাহফিলে হাসির খোরাক দেওয়ার উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা কথা বলেন, তাহলে স্মরণ রাখবেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস এবং অকল্যাণ এবং বিফলতা রয়েছে। সুতরাং আমরা যেন এই হাদিসটার আলোকে হুঁশিয়ার হই। অত্যন্ত কঠিন এবং হুঁশিয়ারিমূলক একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। মিথ্যা কথা কবিরা গুনাহ, মিথ্যা কথা সকল গুনাহের মা। মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না। আর যদি হাসির উদ্দেশ্যে, কাউকে হাসানোর উদ্দেশ্যে, ওয়াজ মাহফিলে হাসির খোরাক দেওয়ার উদ্দেশ্যে অথবা আড্ডার টেবিলে হাসির খোরাক দেওয়ার উদ্দেশ্যে কেউ মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কল্প কাহিনী বলে, মিথ্যা কিচ্ছা কাহিনী বলে, মিথ্যা কথা বলে লোকদেরকে হাসায়, তার জন্য ধ্বংস, তার জন্য অকল্যাণ, তার জন্য বিফলতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ধ্বংস, এই বিফলতা থেকে, এই মিথ্যা কথা বলা থেকে, এই মিথ্যা কথা বলে মানুষকে হাসানো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।